আসসালামু আলাইকুম। দেখেন, ক্রিকেট ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা থেকে বা ক্রিকেট প্রশাসনিক জায়গা থেকে ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা কিন্তু আমাদেরও করা উচিত। যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে সিরিজটা স্থগিত করতে পারে, ওই টাইমে তারা আইপিএলের বাকি থাকা অংশ করতে পারে, এরপর এশিয়া কাপও না হওয়ার সম্ভাবনাটাও বেশি, তেমনটাই শোনা যাচ্ছে। ইন্ডিয়া পাকিস্তানের যে সাম্প্রতিক দ্বৈরথের জায়গা থেকে চিন্তা করলে সব কিছু মিলে সিচুয়েশনটা আসলে একটা বেশ খারাপ অবস্থা। তো আলটিমেটলি আমরা যদি চিন্তা করি, দেখেন আমাদের সামনে পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা আছে, সেই পাকিস্তানের সঙ্গে সিরিজটা যেটা অ্যাওয়ে সিরিজ, সেটাও একটা দোদুল্যমানতা অবস্থায় রয়েছে। আফটার দ্যাট শ্রীলঙ্কা সিরিজটা আছে, দেন ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা, সেটাও আমরা জানছি যে না হওয়ার সম্ভাবনা বেশি, এশিয়া কাপও না হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জায়গাটায় আমরা কি আসলে হাত পা গুটিয়ে বসে থাকবো কিনা? ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা থেকে আমরা সে সময়টায় বিকল্প চিন্তা করতে পারি কিনা? আমরা আমাদের দেশের মাটিতে 3 জাতি সিরিজ কিংবা 4 জাতি সিরিজ আয়োজন করতে পারি কিনা? এরকম কোনো চিন্তা ভাবনার জায়গা আমাদের বিকল্পভাবে চিন্তা করা উচিত কিনা, সেগুলো কিন্তু একটা চিন্তার বিষয় হতে পারে। আমার মনে আছে যে ধরেন আমরা কিন্তু আয়োজনের জায়গা থেকে সবসময় 1 নম্বর ছিলাম। 1997-98 সালের দিকে যদি চিন্তা করেন, তখন কিন্তু বাংলাদেশে একটা কোকা কোলা ইন্ডিপেন্ডেন্স কাপ হয়েছিল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান তারা পার্টিসিপেট করেছিল। আফটার দ্যাট মিনি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। ইভেন আপনি যদি চিন্তা করেন যে ট্রাই সিরিজ, আমার একবার মনে আছে মেরিল কাপ ছিল, আমি বল বয় ছিলাম খুব সম্ভবত, বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং কেনিয়া। ট্রাই সিরিজ একটা সময় কিন্তু হতো, ট্রাই সিরিজ হতো, 4 জাতি সিরিজ হতো, এবং আমরা বড় হওয়ার পরও ধরেন বাংলাদেশ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা নিয়ে আমরা দেখেছি ট্রাই সিরিজ হয়েছে। সো ওই সময়গুলোতে আমরা আমাদের দেশের মাটিতে 3 জাতি সিরিজ বা 4 জাতি সিরিজ, সাপোজ ওই টাইমে আসলে যে সমস্ত দেশগুলো অকুপাইড না, ধরেন পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, হতে পারে ট্রাই সিরিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তার সাথে আফগানিস্তান, যেহেতু আমি ধরে নিতে পারি যে ওই টাইমে আইপিএলে আফগানিস্তানের ম্যাক্সিমাম প্লেয়ার অকুপাইড থাকবে, সো আফগানিস্তান, আপনি সেখানে নেপালের ক্রিকেটকে এখানে প্রমোট করতে পারেন। দেখেন, একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা থেকে যদি চিন্তা করেন, তাহলে হেল্পিং আদার্স, এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও অনেক বেশি মাত্রায় কাজে লাগে। আপনি নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি চিন্তা করেন, যে নিউজিল্যান্ড কিন্তু প্রতি বছর বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলে, এটা তাদের একটা পলিসির জায়গা, তারা কিন্তু ওইভাবে ওই কাজগুলো চেষ্টা করে, একদিকে নিজেরা উপকৃত হয়, তাদের দেশের ক্রিকেটটাও কিন্তু উপকৃত হওয়ার একটা সুযোগ থাকে বা একটা জায়গা থাকে। আপনি যদি চিন্তা করেন যে যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা আধিপত্যের জায়গা আছে, এবং দুটো দেশই এই মুহূর্তে আসলে এমন একটা অবস্থায় রয়েছে যেখানে দুটো দেশ একটা দেশের মুখ দেখা দেখি বন্ধ, একটা দেশের সঙ্গে খেলতে চায় না। সো এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জায়গাটা, লিডারশিপের জায়গাটা চিন্তা করলে, সেখানে বাংলাদেশ কেন সেই লিডারশিপের জায়গাটা নিতে পারবে না? আমরা জানি যে আইসিসি, সেখানে ইন্ডিয়ান লিডারশিপের জায়গাটা অনেক বেশি, এসিসির জায়গাটাতে বাংলাদেশ একটা লিডারশিপের জায়গা নিতে পারে। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি নেপাল ক্রিকেটটাকে প্রমোট করতে পারেন চাইলে। নেপালের ক্রিকেটটাকে আপনি যদি আপনার জায়গা থেকে প্রমোট করার চেষ্টা করেন, তাহলে এশিয়ার আরও একটা কান্ট্রি কিন্তু সেই জায়গাটা সমৃদ্ধশালী হবে, এবং এশিয়ার ক্রিকেটটা যখন সমৃদ্ধশালী হবে, আপনি কম্পিটিশনটাও বিল্ড আপ করতে পারবেন। এবং তখনই যেটা বলছে যে ক্রিকেটের বাণিজ্যিকীকরণ, বিপণন, ওই সমস্ত জায়গা থেকে ওয়াই নট, যে সময়টাতে হয়তো বা ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে সিরিজটা স্থগিত করছে, আপনি সেই সময়টাতে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপালকে নিয়ে আপনি একটা মিনি এশিয়া কাপ আয়োজন করতে পারেন, বা একটা আয়োজন করার একটা জায়গা থাকতে পারে। এটা পুরোটাই আসলে ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা থেকে। সো আমার কাছে মনে হয় যে এখন ওই যে জায়গাটা, যে ইন্ডিয়া পাকিস্তানের উপর যে ডিপেন্ডেন্সির জায়গাটা, ইন্ডিয়া পাকিস্তানের উপর বা ইন্ডিয়ার উপর যে একটা বাড়তি ডিপেন্ডেন্সির জায়গাটা, যে কোনো সিরিজ, যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো কিছু, সো আপনি ধরেন তারা যদি আমাদের সাথে সিরিজটা এখানে স্থগিত করে, তারা যদি সিরিজটা না খেলে, আমরাও তো এখানে বিকল্প চিন্তাভাবনা করতে পারি। ওয়াই নট সেই জায়গাটায় আমরা ওয়েস্ট ইন্ডিজকেও একটা অফার দিতে পারি, নিয়ে আসতে পারি। সো এই সব কিছুই ডিপেন্ড করে যে আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছেন, ওই ডিপ্লোম্যাটিক পলিসির জায়গা থেকে তারা ওইভাবে চিন্তা করছেন কিনা। আরেকটা বিষয় আমি বলবো, যে এ টিমের ট্যুরগুলো এগুলো ফ্রিকুয়েন্টলি বাড়ানো। সাপোজ সামনে শ্রীলঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ টিম খেলতে যাচ্ছে, এই জায়গাটায় যদি বাংলাদেশ টিমটাকেও শ্রীলঙ্কা টিমের সঙ্গে খেলতে পাঠানো যায়, অথবা এরকম যদি হয় যে আমরা হোস্ট করি শ্রীলঙ্কা টিমকে, আমাদের ন্যাশনাল টিম শ্রীলঙ্কায় খেলতে গেছে, শ্রীলঙ্কা টিম আমাদের এখানে এসেছে। সো এইভাবে অনেক কিছু ডিজাইন করা যায়। ইভেন আপনি যদি চিন্তা করেন, আমরা ইন্ডিয়াতে মাঝে মধ্যে দেখি ইন্ডিয়া ABCD এরকম সিরিজ আয়োজিত হয়, তারা এরকম সিরিজ খেলে। মাঠে খেলা ওই বাণিজ্যিকীকরণ বা বিপণনের জায়গাটা, এগুলো কিন্তু অনেক লুক্রেটিভ চিন্তাভাবনার জায়গা আছে। সো আমার কাছে মনে হয় যে এশিয়া কাপ যদি না হয়, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সিরিজ যদি না হয়, এখানে বসে থাকার কোনো কিছু নেই।
বাড়তি চিন্তাভাবনা বা অন্য একটু বিকল্প চিন্তাভাবনা বাংলাদেশেরও করা উচিত। সেক্ষেত্রে ওয়াই নট আপনি বাংলাদেশের মাটিতে 3 জাতি 4 জাতি সিরিজ আয়োজন করার ক্যাপাসিটি তো অবশ্যই বাংলাদেশ রাখেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।